আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যখন অর্ধেক পৃথিবী একত্রিত হয়ে একটি জাতির উপর আক্রমণ করতে চায়, দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের নাগরিকদের নিরাপত্তা অনিশ্চিত হয়, এমন একটি ক্রিটিক্যাল সময়ে সেই দেশটি নিজেকে রক্ষা করার জন্য বা তার শত্রুকে ধ্বংস করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। দেওয়ালের ভেতর যখন পিঠ ঠেকে যাবে, তখন এটা দেখার বিষয় বা চিন্তা করার বিষয় নেই আন্তর্জাতিক আইন কি বলে বা পশ্চিমা আইনে কোনটা নিষিদ্ধ আছে। এগুলো দেখার আর টাইম নেই। সরাসরি শক্তি বৃদ্ধি করতে হবে এবং ইসরায়েলের মতো দখলদার রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তাদের আগ্রাসন আর চলবে না। এই যে মন্ত্র রয়েছে, এই যে তত্ত্ব রয়েছে, এই সকল কিছুর উপর ইরান আরো শক্তিশালী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন শক্তি অর্জন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম ফক্স নিউজ এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরান নজিরবিহীনভাবে যে বায়োলজিক্যাল ওয়েপন এবং কেমিক্যাল ওয়েপন রয়েছে, সেটা ওয়ার হেডের মাধ্যমে, মিসাইলের ওয়ার হেডের মাধ্যমে 2000 কিলোমিটার দূরে ইসরায়েলে আক্রমণ করার যে ক্যাপাবিলিটি, সেটা অর্জন করেছে। ফ্রান্সের বিখ্যাত সংবাদ মাধ্যম i24 এবং ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম নিশ্চিত করছে বর্তমান পৃথিবীর একেবারে প্রথম সারির যে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়েপেনের অধিকারী রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া বা অন্যান্য দেশ, তার পর্যায়ে পৌঁছে গেছে ইরান। ব্যাপক ভিত্তিতে তারা এর উৎপাদন সুনিশ্চিত করছে এবং ইরানের আইআরজিসি তাদের গোপন যেই সকল আন্ডারগ্রাউন্ড বিভিন্ন ধরনের কারখানা রয়েছে, সেখানে এই বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়েপেনকে সরাসরি তাদের মিসাইলে লোড করে চূড়ান্ত যেই প্রস্তুতি, সেটা সম্পূর্ণ করছে এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছে। একেবারে যে কোনো পরিস্থিতি, শেষ সময়ের তৃতীয় বিশ্বযুদ্ধও যদি হয়, তাকে মোকাবেলা করার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে। দেখুন, রাসায়নিক এবং জৈবিক ওয়ারহেড হলো অস্ত্রের এমন একটি অংশ যা মিসাইল, বোমা বা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায়। এগুলো সাধারণত বিস্ফোরকের মতো কাজ করে না, বরঞ্চ এগুলো বিষাক্ত পদার্থ বা জীবাণু ছড়িয়ে দেয়, যা মানুষ, প্রাণী বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এগুলোকে অপারস্পরিক অস্ত্র বা ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন, WMD বলা হয়। দেখুন, রাসায়নিক ওয়ারহেড হলো একটি ডিভাইস যা বিষাক্ত পদার্থ যেমন গ্যাস, তরল, পাউডার, সারিন গ্যাস ইত্যাদি এই ধরনের অস্ত্রকে ব্যবহার করে, যেটা বিস্ফোরণের সাথে সাথেই এর আশেপাশে থাকা যে প্রাণী রয়েছে তাদের শ্বাস প্রশ্বাস এবং ত্বকের স্পর্শে সেটাকে মানুষকে আক্রান্ত করে এবং মানুষ কিন্তু সাথে সাথেই নিহত হন। এই ধরনের ওয়ারহেড প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1915 সালে ব্যবহার করা হয়েছিল। ওই সময়ে জার্মানি এই অস্ত্র ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করেছিল। রাসায়নিক অস্ত্রের ওয়ারহেড থেকে জৈবিক অস্ত্রের ওয়ারহেড এর থেকেও বেশি কার্যকর এবং এর থেকেও বেশি ভয়ঙ্কর। জৈবিক ওয়ারহেড হলো এমন একটি অস্ত্র যা জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া বা টনিক্স অস্ত্রকে ছড়িয়ে দেয়। দেখুন, এই ধরনের অস্ত্র পুরো একটি দেশের যে জনসংখ্যা রয়েছে সবাইকে নিঃশেষ করে দিতে পারে। মহামারীর মতো ছড়িয়ে যেতে পারে এই ধরনের অস্ত্র। মূল কৌশলটা হলো নিজের নাগরিকদের এই জৈবিক অস্ত্রের টিকা আগিয়ে দিয়ে ফেলা, যাতে এগুলো তাদের আক্রান্ত করতে না পারে। আর যে দেশের টার্গেট হবে সেখানে আক্রমণ করলে একজন থেকে আরেকজন অনেকটা মহামারীর মতো এই অস্ত্র ছড়িয়ে পড়বে এবং সবাইকে আক্রান্ত করে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে। আর এর জন্য জাতিসংঘের নিয়ম অনুসারে এই জৈবিক অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র দুইটাই ব্যবহার কিন্তু নিষিদ্ধ। তবে একটি জাতি এবং একটি দেশ নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের অস্ত্রের মজুদ রাখে। জাতিসংঘের আইন অনুসারে এই ধরনের অস্ত্র রাখা নিষিদ্ধ এবং মজুদ রাখাও নিষিদ্ধ। তারপরও যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্বের দেশ যুক্তরাজ্য কিংবা চীন, রাশিয়ার মতো দেশ, এমনকি অন্যান্য আরও কয়েকটি দেশ এই ধরনের অস্ত্রের এখনো ব্যাপক মজুদ রেখেছে এবং তারা যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে নিজেকে শেষ পর্যায়ে রক্ষার জন্য এটা ব্যবহার করতে পারে। এটা বলতে পারেন তাদের রক্ষা কবচের মতো। এখন পৃথিবীর অন্যান্য দেশ এই রাসায়নিক এবং জৈবিক অস্ত্র অত্যন্ত মারাত্মক ঝুঁকি থাকার পরও তারা কিন্তু সেটাকে নিষ্ক্রিয় করেনি, ধ্বংস করেনি।
করেনি। সুতরাং ইরানের মতো দেশ কেন সেই ঝুঁকি নেবে যে তার দেশে রক্ষা করার জন্য তারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে না? আর এই জন্যই কিন্তু তারা এই অস্ত্রের এখন ব্যাপক মজুত করছে। নিম্ন আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, ইরানের রাসায়নিক অস্ত্র এবং জৈবিক অস্ত্রের প্রোগ্রামের ইতিহাস অনেকটাই দীর্ঘ। 1980-র দশকে ইরাক এবং ইরান যুদ্ধের সময় ইরাকের সাদ্দাম হুসাইন ইরানের উপর প্রথম রাসায়নিক অস্ত্র যেমন মাস্টার্ড গ্যাস ব্যবহার করেছিল, যা হাজার হাজার নিরীহ ইরানি মানুষকে মারাত্মকভাবে ওই সময় ক্ষতিগ্রস্ত করেছিল এবং বহু মানুষ নিহত হয়। এর ফলেই কিন্তু ইরান নিজস্ব রাসায়নিক অস্ত্রের প্রোগ্রাম শুরু করেছিল, এমনটাই কিন্তু শোনা যায়। 1997 সালে ইরান কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন CWC-তে সাইন করেছে এবং দাবি করে যে তারা তাদের প্রোগ্রাম ধ্বংস করেছে। এখন যদিও ইরান এটা দাবি করে, তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে তারা তাদের প্রোগ্রাম নিঃশেষ করেনি, বরঞ্চ মাটির নিচে আন্ডারগ্রাউন্ড কয়েকটি ফ্যাসিলিটিতে এই অস্ত্রের প্রোডাকশন বর্তমানে ব্যাপক ভিত্তিতে হচ্ছে এবং তারা মিসাইলে ব্যবহারযোগ্য যে ওয়ারহেড রয়েছে সেখানেও এটাকে সেট করেছে এবং এর প্রযুক্তি বর্তমানে তারা কার্যকর করছে। দেখুন, ইরান বাংকার ব্লাস্টার ওয়ারহেডের মিসাইল তৈরি করেছে, নতুন করে বায়োলজিক্যাল ওয়েপেনের বড় মজুদ করছে ইরান। ইসরায়েলের অস্তিত্বের জন্য এটি একটি বড় হুমকি এবং ইসরায়েল প্রচণ্ডভাবে আতঙ্কিত, যার জন্য জরুরি ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম CNN, আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কয়েকবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন নেতানিয়াহু এবং যে কোনো উপায়ে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে চাচ্ছেন যাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহযোগিতায় ইরানে আবার আক্রমণ করে। আক্রমণের বিষয়টা অনিবার্য। ইরানের শক্তিমত্তা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যুক্তরাষ্ট্রের জন্য কত বড় হুমকি তারা হতে পারে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ব্যালেন্স কতটুকু পাল্টে গেছে, এই সকল ইস্যুকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য এবং প্রমাণ নিয়েই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু এবং প্রচণ্ডভাবে তিনি কনভিন্স করতে চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যেই ইরানে যাতে আক্রমণ করে যুক্তরাষ্ট্র। বিষয়টা স্বাভাবিক, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মতো দেশের একক ভিত্তিতে লড়াই করার কোনো যোগ্যতা এবং সক্ষমতা নেই। দীর্ঘকালীন যুদ্ধ তো দূরের কথা, তারা 10 থেকে 15 দিনও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্যতীত যুদ্ধ চালিয়ে যেতে পারবে বা নিজেকে রক্ষা করতে পারবে কিনা সন্দেহ। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্যই কনভিন্স করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটাও নিশ্চিত করছে ইসরায়েলের মতো দেশ বিপুল পরিমাণের অর্থ এই যুক্তরাষ্ট্রের যারা সিনেটর রয়েছে তাদের লবিং করার জন্য খরচ করছে, যাতে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে সরাসরি জড়িত করা যায়। এখন বিষয়টা ইসরায়েলের জন্য যতটা গুরুত্বপূর্ণ এবং বাঁচা মরার লড়াই, যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু ততটা নয়। ইসরায়েলের উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক হামলা করা মানে মধ্যপ্রাচ্যে তাদের যে প্রভাব বলয় এবং দীর্ঘ বিনিয়োগ রয়েছে, ঘাঁটি রয়েছে, সকল কিছু শেষ করা এবং ডলারের কৃত্রিম চাহিদাও আর অব্যাহত থাকবে না, সেখানেও কিন্তু একটা বড় ঝুঁকি রয়েছে। ইউরোপের মতো মিত্র দেশ যারা এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে, তাদের পক্ষ থেকেও চাপ আসার বড় ধরনের সম্ভাবনা রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রকে অনেক কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য চূড়ান্তভাবে কত বড় ঝুঁকি নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।